কিয়ামতের দিন আল্লাহ মানুষকে 5টি প্রশ্ন করবেন। দিনী ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, সূর্য নিভে গেছে, পাহাড় পর্বত ধুনা তোলার মতো উড়ে গেছে, মানুষ কবর থেকে উঠে আল্লাহর আদালতের দিকে ছুটছে। সেদিন ধন সম্পদ ক্ষমতা বা পরিচিত মানুষ কেউ আপনার পাশে থাকবে না, থাকবে শুধু আপনার আমল। সে আমল নেক হোক আর বদ হোক, নেক আমল হলে আপনার উপকারে আসবে, বদহা আমল হলে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি হাদিস শুনিয়েছেন যা শুনলে প্রতিটি মানুষের হৃদয় কেঁপে উঠবে। عن ابن مسعود رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর দিয়া তোমরা আমি আল্লাহ পাকের জান্নাতে যাও। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। 5টি প্রশ্ন করবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার জীবন কোথায় ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কোথায় ব্যয় করেছো? তোমার এই সুন্দর জীবন কোথায় কাটিয়েছো? আল্লাহ তোমার 24 ঘন্টা সময় দিয়েছেন, এই সময় কোথায় কিভাবে ব্যয় করেছো বান্দারে? এই সময়ের হিসাব দাও। তুমি এই সময়ের মধ্যে কি আমি আল্লাহ পাকের বিধিবিধান মেনেছো কিনা, কোরআন তেলাওয়াত করছো কিনা, নামাজ পড়ছো কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হয়েছো কিনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন অতিবাহিত করেছো কিনা বান্দা? গুনাহ অলসতা করে কি সময় কাটিয়েছো বান্দা? জবাব দাও। 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? যৌবন কি কাজে ব্যয় করেছো, শেষ করেছো? যৌবন আল্লাহর সবচেয়ে একটা বড় নিয়ামত, ঠিক কিনা বলে? কারণ কি, যৌবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা শক্তি দেন, এমন সাহস দেন, এমন বুদ্ধি বিবেক দেন, এমন জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের মধ্যে দান করেন। এমন প্রবল জ্ঞান শক্তি বুদ্ধিমত্তা আল্লাহ পাক যৌবনে দান করে দেন, যেটা অন্য সময় আল্লাহ পাক দেন না। মানুষের বয়স যখন 40-50 চলে যায়, 50-60 হয়ে গেলে তখন আর কোনো কিছু স্মরণ থাকে না, জ্ঞানে ঢুকে না, বুদ্ধি মস্তিষ্কের মধ্যে ঢুকে না। তার কারণ কি? যৌবন পার হয়ে গেছে। এই জন্য এই যৌবন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকার জন্য, যৌবন দিয়েছেন
ইবাদত বেশি পরিমাণ করার জন্য, জৈবন দিয়েছেন আল্লাহর আইন মানার জন্য, জৈবন দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য, আদর্শে জীবন পরিচালনা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে প্রশ্ন করবেন, বান্দা তোমার জৈবন শক্তি বুদ্ধিমত্তা কোথায় কাটিয়েছে, জবাব দাও। সেদিন যদি আমরা আল্লাহ রাসূলের আনুগত্যে না কাটাইতে পারি দুনিয়ার মধ্যে, তাহলে সেদিন কিন্তু আল্লাহর কাছে আমরা পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব। 3 নম্বর যে সেটা হচ্ছে তোমার সম্পদ কোথায় থেকে অর্জন করেছো। তুমি কি হালাল উপায়ে সম্পদ অর্জন করেছো কিনা, হালাল উপায়ে টাকা কামাই করছো কিনা, নাকি সুদে ঘুষে প্রতারণা করে অন্যের হক নষ্ট করে জবরদস্তি করে জুলুম করে তুমি টাকা কামাই করেছো। বান্দা তুমি জবাব দাও। সেদিন যদি হারাম মাল আপনি কামাই করে থাকেন, হারাম পথে ইনকাম করে থাকেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে পাকড়াও করে ফেলবে। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত। মনে রাখবেন আল্লাহর একটা বড় নেয়ামত। ওই ধন সম্পদ যদি ভালো কাজে লাগাইতে পারেন, তাহলে ওই ধন সম্পদ আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন 4 নম্বর যে প্রশ্নটা করবেন, বান্দা তোমার সম্পদ ধন সম্পদ টাকা পয়সা কোথায় ব্যয় করেছো, জবাব দাও। কি হালাল কাজে নাকি হারাম কাজে, জবাব দাও। তুমি কি এই ধন সম্পদ গুলো গান বাদ্যের খরচে ব্যয় করেছো, নাকি যাত্রা গানের আড্ডার আসর বসায় ব্যয় করেছো, টিভি সিনেমা দেখে উলঙ্গ বেহায় পড়া ছবি দেখে তুমি ব্যয় করেছো, বান্দা জবাব দাও। সেদিন কিন্তু রে ও যুবক কোনো উপায় থাকবে না। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যে আমি আল্লাহ পাক জ্ঞান দিয়েছি, এই জ্ঞান কোথায় তুমি ব্যয় করেছো, কতটুকু আমল করেছো। জ্ঞান দিয়েছি তোমাকে, ইলম দিয়েছি তোমাকে, শিক্ষা দিয়েছি আমি আল্লাহ পাককে ডাকার জন্য, আমি আল্লাহ পাকের জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ পাকের আইন ও কানুন মানার জন্য। মানুষ কোনো মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধার করে দেওয়ার জন্য, ঝগড়াঝাটি লাগলে এদেরকে সঠিক মীমাংসা করে সমাধান করে দেওয়ার জন্য আমি তোমাকে জ্ঞান দান করেছি, বান্দা। সুতরাং এই জ্ঞানটা তুমি কোথায় অর্জন করেছো, কোথায় খরচ করেছো, ব্যয় করেছো, জবাব দাও। সেদিন কিন্তু আমার আপনার কোনো উপায় থাকবে না।